গ্রামে থাকতো দুই বন্ধু, রায়হান ও রুবেল। তবে একজন মনে করত ভাগ্যই বড়, আর একজন ভাবত অর্থ। এই নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে নানা কথা কাটাকাটি চলত। একদিন, এই আমাদের এই তর্কের একটা মীমাংসা দরকার। বেশ তো, একজন গরিব ব্যবসায়ীকে কিছু অর্থ দিয়ে দেখি কি হয়। কিছু দূর যেতেই তারা দেখতে পায় মর্শেদ তার ছোট জীর্ণ দোকানে বসে। ভাই মর্শেদ, তুমি কতদিন থেকে দোকান চালাচ্ছ? তা বছর 10। 10 বছর হয়ে গেল, তবু দোকানটার আর কোনো উন্নতি করতে পারলে না কেন বলো তো? আগে মূলধন বেশি না থাকলে কি আর ব্যবসা করা যায়? আচ্ছা, তোমাকে যদি এখন কেউ 200 মোহর দেয়, তাহলে তুমি নিশ্চয়ই ব্যবসাটার একটা উন্নতি করতে পারবে। নিশ্চয়ই পারবো বাবু। বেশ, আমি তোমাকে 200 মোহর দিচ্ছি। মাস 3 পরে আসবো, দেখব তুমি কেমন উন্নতি করেছো। কেমন? আজ্ঞে বাবু। হঠাৎ করে এতগুলো মোহর পেয়ে মর্শেদ তো আনন্দে আত্মহারা হয়ে পড়ল। এতগুলো মোহর তো আর একসঙ্গে লাগবে না। 10টা দিয়ে কিছু মালপত্র কিনবো, বাকি মোহরগুলো কোথায় রাখবো? বাড়িতে রাখাটা নিরাপদ নয়। অনেক ভেবেচিন্তে সে একটা উপায় বার করলো। 10টা মোহর পকেটে রেখে বাকি মোহর নিজের মাথার পাগড়ির মধ্যে সেলাই করে রেখে দিল। এবার সে ভাবল, অনেকদিন মাছ খাই না, আজ ভালো মাছ কিনে নিয়ে যাই, বউও খুশি হবে। বাজার থেকে মাছ কিনে যেই না রওনা হলো, অমনি একটা বিরাট চিল তার মাছের ঠোঙা ছো মেরে নিয়ে গেল। আচমকা চিলের আক্রমণে তার মাথার পাগড়ি রাস্তায় পড়ে গেল। অমনি আরেকটা চিল এসে তার পাগড়িটা রাস্তা থেকে তুলে নিয়ে উড়ে চলে গেল। এই গেল 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 গেল, হাই 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 হাই, আমার মোহরের পাগড়ি! মাস 3 পরে কথা মতো রায়হান ও রুবেল এসে হাজির হলো মর্শেদের দোকানে। দোকান দেখে রুবেল তো অবাক। কি ব্যাপার মর্শেদ, তুমি তো সেই একই অবস্থার মধ্যে আছো দেখছি। অতগুলো মোহর দিলাম, কি করলে? মর্শেদ দুঃখ ও সংকোচের সঙ্গে পুরো ঘটনাটা খুলে বলল। চিলে পাগড়ি নিয়ে যায় কখনো? এ অসম্ভব। কিন্তু বাবু, এটাই সত্যি। আচ্ছা বেশ, আমি মেনে নিলাম। এবার আমি তোমাকে আবার 200 মোহর দিলাম। খুব সাবধানে রাখবে আর বুঝে খরচ করবে, কেমন? আজ্ঞে। আবার 3 মাস পরে আমরা আসব, তখন যেন তোমার অবস্থা ভালো দেখি। চলি। মর্শেদ মোহরগুলো নিয়ে বাড়ি আসে ও 10টা মোহর নিয়ে বাকি মোহর রান্নাঘরে অত্যন্ত পুরনো একটি তুষের জ্বালাটার মধ্যে পটলি করে লুকিয়ে রাখে। এবার নিশ্চিন্ত মনে সে দোকানে জিনিস কিনতে বেরিয়ে পড়ে। কিন্তু হায়, বাড়ি ফিরে সে দেখলো জ্বালাটা কোথাও নেই। গো, এখানে যে এই তুষের জ্বালাটা ছিল, সেটা কোথায় গেল? একটা লোক সাজি মাটি বিক্রি করতে এসেছিল। সাজি মাটি কিনে দাম দিতে গিয়ে দেখি, ওমা, ঘরে একটাও পয়সা নেই। সে বলল যে পয়সার বদলে অন্য জিনিস পেলেও হবে। তখন আমি ওকে ওই পুরনো তুষের জ্বালাটা দিয়ে দিলাম। হায় 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 হায়, এ কি করলে গো? কি সর্বনাশ করলে আমার! হায় 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 হায়! 3 মাস পরে রায়হান আর রুবেল আবার এলো দোকানে, আর দোকানের বিন্দুমাত্র উন্নতি না দেখে রুবেল খুব হতাশ হলো। না, আমি আর মর্শেদের পেছনে অনর্থক অর্থ নষ্ট করব না। না 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 না, ও আজে বাজে কাজে টাকাগুলো নষ্ট করছে। না না, আমি সত্যি বলছি বাবু। আমার কিন্তু ওর কথা বিশ্বাস হচ্ছে। যখন ওর ভাগ্য প্রসন্ন হবে, তখন সামান্য কারণ থেকেই ওর ভাগ্য ফিরে যাবে। এই বলে রায়হান একটা ধাতুর পাত পকেট থেকে বের করে। এটা তো তুমি রাস্তা থেকে কুড়িয়ে পেলে। হ্যাঁ, এটাই এবার আমি ওকে দিলাম। দেখো, এমন হতেই পারে যে এটা থেকেই তুমি বিরাট ধনী হয়ে গেলে। হায় রে, আমার কপাল! নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মর্শেদ সীসাটা পকেটে ঢোকালো। তারপর দোকান থেকে রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়েছে। এমন সময় তার কাছে এলো এক জেলে। ভাই মর্শেদ, তোমার ঘরে একটুকরো শীষে হবে? কাল ভোরে মাছ ধরতে বেরোবো, জালটা ছিঁড়েছে, মেরামত করতে হবে। মর্শেদের রায়হানের দেওয়া শীষের কথাটা মনে পড়ল। সে ঘরে গিয়ে জামার পকেট থেকে সেটা বার করে জেলের হাতে দিল। হ্যাঁ, বড় উপকার করলে ভাই। আমি কথা দিচ্ছি, আমার জালে প্রথম যে মাছটি ধরা পড়বে তা তোমাকে উপহার দেব। চলি, হ্যাঁ। পরদিন বিকেলে মর্শেদ যখন দোকানে, জেলে একটা বড় মাছ দিয়ে যায়। মাছ কেটে 2 ভাগ করতে ঠক করে মাটিতে পড়ল এক বিরাট আকারের উজ্জ্বল হিরে। ওমা, কি সুন্দর দেখতে একটা কাঁচের টুকরো!
মর্শেদের ছেলে সেই কাঁচ নিয়ে খেলতে শুরু করলো। আরে শোনো না, আজ মাছ কাটতে গিয়ে মাছের পেট থেকে একটা কাঁচের টুকরো বেরিয়েছে, এই দেখো, এই যো। মর্শেদের বাড়ির পাশেই থাকতো এক জহুরি পরিবার। পরদিন রাস্তা দিয়ে জহুরি যেতে গিয়ে তার চোখে পড়ে মর্শেদের ছেলের হাতের সেই কাঁচ। এ তো হিরে। এই যে বাবা রিহান, তোমার হাতের ওই কাঁচটা আমায় দেবে, তোমায় খেলনা দেব। না, এটা আমি দেব না। কি হলো? এ দেখো না বাবা, আমার এই পাথরটাই কাকুটা নিয়ে নিতে চাইছে। না না, এমনি নেব না, 50টা মোহর দেব। একটা কাঁচের টুকরোর দাম 50 মোহর? কিন্তু জহুরির চোখ, ওরা হিরেমণি মুক্ত নিয়ে কাজ করে, তবে কি? কি গো, কি ভাবছো? হ্যাঁ, বলছি না গো, 50 মোহরে আমি এটা বেচবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 200 মোহর চলবে? হ্যাঁ, 1 লাফে 50 থেকে 200, তার মানে এটা বহু মূল্যবান পাথর। না না, ও দামেও দেব না। 500? না গো, 1 লক্ষ মোহর পেলে দিতে পারি। 1 লক্ষ মোহর? দেখো হে, ওইটার দাম 70,000 মোহরের বেশি হবে না। দেবে তো দাও, নাইলে আমি চললাম। বেশ, রাজি রাজি, তবে নগদ দিতে হবে এক্ষুনি। আনছি আনছি। ভাগ্য, ভাগ্য। ঠিক 3 মাস পর আবার রায়হানার রুবেল এলো। দেখতে পায় বিরাট দোতলা দোকান, অনেক কর্মচারী। তার একজনকে ডেকে রায়হান বলে, এই, এটাই কি মর্শেদের দোকান? আজ্ঞে হ্যাঁ। ও, যাও গিয়ে বলো 2 বাবু 3 মাস পর দেখা করতে এসেছে। ব্যবসায়ী মর্শেদ বেরিয়ে আসে। আরে আপনারা, আসুন আসুন বাবু, আপনাদের সীসাতেই তো আমার এই উন্নতি। ও মিথ্যে বলছে, ও আমার মোহরেই বড়লোক হয়েছে। না না বাবু, সবই ওই সীসার কারণে। আজ আপনারা আমার অতিথি, চলুন বাড়ি চলুন, পথে যেতে যেতে সব বলছি। পথে যেতে যেতে সব গল্পই করে মর্শেদ। বাড়ি গিয়ে রায়হান আর রুবেল তো অবাক। বিরাট বাড়ি, সামনে ঘোড়া বাঁধা। হঠাৎ ছেলে রিহান দৌড়ে আসে। বাবা, ওই উঁচু গাছটাতে একটা পাগড়ির মধ্যে পাখিরা বাসা করেছে। পাগড়িতে বাসা করেছে? কই দেখি। ওই তো। আরে, এই তো আমার পাগড়ি। এই, এদিকে এসো দেখি, ওইটা নামাও দেখি। কর্মচারী পাগড়িটা নামায়, আর পাগড়ি ছিঁড়তেই বেরিয়ে পড়ে 190টা মোহর। এই দেখুন, আমি মিথ্যে বলিনি বাবু। সবই ভাগ্য রুবেল। বাবু, ঘোড়ার তুষ ফুরিয়ে গেছিল, তাই নিয়ে এলাম। মর্শেদ জ্বালাটা দেখতে পেয়ে লাফ মেরে উঠল। আরে বাবা বাবা বাবা, এই তো আমার সেই তুষের জ্বালা। জ্বালা হাতড়ে পেয়ে গেল পুটলি, আর পুটলি খুলতেই মোহর। এই যে দেখুন বাবু, আপনাদের দেওয়া দ্বিতীয়বারের মোহর। উফ, আমার ভাগ্য খুলে গেছে। কি রুবেল, এখনো কি তোমার মত টাকাই টাকা আসে, ভাগ্য কিচ্ছু না? ভুল ছিলাম আমি। আসলে টাকা বড় নয়, ভাগ্যটাই বড়।